প্রামাণ্য চিত্র তৈরি করছি, যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন, তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব। এর সাথে আমরা প্রায় 5 লক্ষ লিফলেট এবং পোস্টার সারা দেশে বিলি করব। আমাদের বাজার ব্যবস্থাপনায় আমাদের যে নির্দিষ্ট স্থানে যেখানে কোরবানির হাট হয় তার বাইরে যেন কোনো রকম পশু ক্রয় বিক্রয় না হয় সেটা ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি যে যে বাজার থেকে যে যে হাসিল বলে না, হাসিল যেটাকে উত্তোলন করা হয় সেটাকে যেন 5% থেকে কমানো যায়, সেই একটা প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া মূলত সরবরাহ এবং চাহিদার ভিত্তিতে যে আমরা যদি উপযুক্ত ব্যবস্থাপনার জন্য যে ধরনের প্রাসঙ্গিক পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার আছে, এই পদক্ষেপগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আমাদের প্রয়োজনে আমাদের যদি বাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে যদি মনে হয় যে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দিব, কিন্তু আমরা কোনোভাবেই চাই না। সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি, যদিও তা বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে, বাট আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা যে উপযুক্ত মূল্য নির্দিষ্টকরণ। আমি এখন মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রাণী সম্পদ উপদেষ্টা মহোদয়কে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আসলে আমরা যেটা আগেও আপনাদেরকে জানিয়েছি সেটা হলো যে আপনারা জানেন যে সারা বছর আমাদের গ্রামের খামারিরা এই গরু, ছাগল, ভেড়া এগুলো পালেন কোরবানিতে বিক্রির জন্য। তো এবার আমাদের বিশেষ ব্যবস্থা হলো যে এই যে সরবরাহটা ঢাকায় আসবে বা বিভিন্ন জেলা পর্যায়ে হাটে যাবে, তো সেটার জন্য যেন একটা সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে। পরিবহনের ব্যাপারে আমরা স্থলপথ এবং নৌপথ, ট্রেনেরও বিশেষ ব্যবস্থা যেন হয়, এবং বিশেষ করে আমরা এটাও আলোচনা করেছি আমাদের মানে প্রাণী পশু ইয়ের উপরে যে পশু কল্যাণ, প্রাণী কল্যাণের যে আইন আছে 2019, ওটাকে যেন মেনে চলে যেন কোনো প্রকার নিষ্ঠুরতা না হয় সেটা ব্যাপারেও আমরা সচেতনতা তৈরি করব। এবং যেটা হলো যে এর মধ্যে যেন মানে প্রাণী, গরু, ছাগল ওগুলোতে কোনো প্রকার স্টেরয়েড ব্যবহার না হয় বা কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে যেন হৃষ্টপুষ্ট করা না হয়, সেটার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন। এবং আমরা আরও যেটা করছি যে হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিকের আমাদের সার্জনরা থাকবেন, ওখানে স্থায়ীভাবেও থাকবেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকও ওখানে কাজ করবে। তো ফলে এই ধরনের নানা রকম সুবিধা আমরা আলোচনা করেছি এবং এটা আমরা কাজ করে যাচ্ছি। তো আপাতত এটা আমি পরিবহনের ক্ষেত্রে আমরা বিশেষ করে খুব চিন্তিত, কারণ আমরা চাই যে এটা এবার যেন কোনো প্রকার কষ্ট মানে খামারিরাও প্রাণী আনতে গিয়ে না পান এবং কোনো প্রকার পশুরাও যেন কষ্ট না পায়, এটা আমরা বিশেষভাবে চেষ্টা করছি। ধন্যবাদ। আগামীকালকে দাম নির্ধারণের বৈঠক হবে আমাদের। নিশ্চিতভাবে আমরা গতবারের থেকে বেশি মূল্য আকাঙ্ক্ষা করছি, কারণ আমরা এইটাকে উপযোগী করার জন্য সরকার যে বিনামূল্যে লবণ দিচ্ছে এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লবণ দেওয়ার ফলে এর মূল্য বৃদ্ধি ঘটাই যৌক্তিক। সো আমরা সেটাকে উপযোগী করার চেষ্টা করছি। উপদেষ্টা, আমরা সবসময় কুরবানির এই ঈদের সময় দেখি যে পশু জবাই হয়, এখানে সেই আগের মধ্যে কিন্তু একটা সিন্ডিকেটের ইনভলভমেন্ট থাকে।
যারা নাকি চামড়া এই পশু এগুলি নিয়ে অনেক মানে দাম যাতে প্রকৃত না পায়, ধরেন মাদ্রাসা আপনার প্রশ্নে যদি আমি সহজ জবাব দিই, এই বছর এই তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি, যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ মানে অ্যাপ্লাই মানে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুদ করতে পারেন। সো মজুদ করে যখন ওনার মনে হবে যে উনি উপযুক্ত মূল্য পাচ্ছেন, তখন উনি বিক্রি করবেন। কারণ আগে যেটা হতো সেটা হচ্ছে যে যেহেতু চামড়া খুব দ্রুত পচে যায়, অতএব ওনারা এটাকে মানে যে কোনো একটা মূল্যে ছেড়ে দিতে বাধ্য হতেন। এই বাধ্যকতাটা তুলে আনার মানে তোলা যেন না হয় ওনারা, এই কারণেই সরকার 30,000 টন লবণ দেশের মানে মানে একেবারে মানে প্রান্তিক অঞ্চল সহ এই লবণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। মাননীয় উপদেষ্টা, আমি জানতে চাই মৎস্য ও প্রাণী উপদেষ্টার কাছে আমার মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি বলছেন যে কুরবানির পশু পরিবহনে যাতে খামারিদেরও কষ্ট না হয় এবং পশুরও যাতে কষ্ট না হয় সেটা আপনারা ইনশিওর করার চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখছি যে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন রাস্তা প্রতিনিয়ত বন্ধ হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা সেখানে জ্যাম থেকে যাচ্ছে। তো এটা আপনারা কিভাবে দূর করবেন? তো যদি একটা পশুবাহী ট্রাক এই রোদের মধ্যে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে জ্যামের মধ্যে, তো তাহলে তো সবারই কষ্ট হবে, পশুর তো নিশ্চয়ই। এটা কিভাবে ইনশিওর করবেন? মাননীয় উপদেষ্টা, আমি আমার কলিগের সঙ্গে আমি একটু সম্পৃক্ত করি। সেটি হচ্ছে যে আমরা সবসময় দেখি যে ট্রাকবাহী পশুবাহী ট্রাকগুলো সবসময় চাঁদার মুখোমুখি হয়, চাঁদাবাজদের মুখোমুখি হয়। আমরা এবছরের এই সিচুয়েশন আমরা উড়িয়ে দিতে পারি না, কারণ চাঁদাবাজরা যে কোথায় কোথায় চাঁদাবাজি করে সরকার পরিচালনার ক্ষেত্রে আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। এই বিষয়টি এই আজকের মিটিংয়ে স্যার কোনো আলোচনা হয়েছে কিনা বা আপনারা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? এখানে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সহায়তা নেব এবং এই ক্ষেত্রে আমরা আমাদের জেনারেল হাফিজ যদি এই ব্যাপারে কিছু যুক্ত করতে চান করতে পারেন, কারণ এটাতে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সহায়তা চেয়েছি, এটা তারা আমাদেরকে সহায়তাটা করবেন। আপনি এখানে এসে বললে ভালো হবে, এখানে চলে আসেন। আসসালামু আলাইকুম। আপনারা দুজন সাংবাদিক যে প্রশ্ন করেছেন যে পরিবহনে এই যে আমাদের পশু সারা দেশ থেকে যে পশু আসে ঢাকা এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন হাটে পশু যায়, এই পরিবহনে একটা চাঁদাবাজির একটা ভূমিকা থাকে বা চাঁদাবাজির একটা কারণ একটা থাকে সব জায়গায় এই কথা উল্লেখ করেছেন। এটা কিভাবে বন্ধ করা যাবে বা কিভাবে এটাকে কমিয়ে নিয়ে আসা যাবে, আমার আপনাদের প্রশ্নটা বোধহয় সেই সম্পর্কিত। তো এখানে আমাদের আজকের এই মিটিংয়ে, উচ্চ পর্যায়ের মিটিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি ছিলেন এবং আমি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি বিষয়ক আমরা উপস্থিত ছিলাম। এই পরিবহন ক্ষেত্রে যে চাঁদাবাজির যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য পুলিশ এবং আমাদের একটা হাইওয়ে পুলিশ আছে, আপনারা জানেন। হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে এবং আপনারা এটাও জানেন যে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন আছে। তারা ইন-এইড টু সিভিল পাওয়ার তারা কাজ করছে, বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলার রক্ষার ব্যাপারে তারা সহায়তা দিচ্ছে। এখানে কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। আমি অনুরোধ করব এইটা প্রচার করবেন, যে হটলাইনে ফোন করবেন তারা। পুলিশের 999 একটা আছে যেটা সবার মনে থাকে। এছাড়াও এই কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে একটা হটলাইন থাকবে, যেখানে ফোন করে যে কেউ ভুক্তভোগী তিনি কমপ্লেন করবেন এবং এই কমপ্লেন কোথায় হচ্ছে ঘটনা, এবং সেটা যদি পুলিশের মাধ্যমে, পুলিশের চেনের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে সেই জায়গায় পৌঁছায়, তাহলে অবশ্যই সেটা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে। তো এটা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, মিডিয়াকে অনুরোধ করব, এই যে হটলাইনের যে সুবিধাটা, এটা যদি আমাদের যারা ভুক্তভোগী বা পোটেনশিয়াল ভুক্তভোগী তারা যদি ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় এখান থেকে উপকার পাওয়া যাবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, সামরিক বাহিনী থাকবে,
আপনারা, আমি অনুরোধ করব যে যারা রাস্তায় চাঁদাবাজির শিকার হতে পারেন, আপনারা অনুগ্রহ করে এই সুবিধাটা গ্রহণ করেন এবং পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে আমার মনে হয় তারা তড়িৎ ব্যবস্থা নেবেন। সবাইকে ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.